ত্রিপুরায় গিয়ে ত্রিপুরার মেয়ে, গোয়ায় গিয়ে গোয়ার মেয়ে। আর নিজের বাপকে আগে ঠিক করুন। মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে কথা বলার অভিযোগ তুলে দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুর্গাপুর মহকুমা আদালতের তৃণমূল আইনজীবী সেলের আইনজীবীরা। দুর্গাপুর মহকুমা আদালতের অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাই অভিযোগ তোলেন, দিলীপ ঘোষ সবসময় কথা বলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এর আগেও কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপবাবু। মঙ্গলবার দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বেলাগাম মন্তব্য করেন তিনি। তারই বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও তারা আশাবাদী। দিলীপ ঘোষকে মানসিক হাসপাতালে পাঠানোর হুঁশিয়ারি দিলেন আইনজীবীরা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই ঘোষিত হয়েছে এবং লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম বিজেপির যিনি ক্যান্ডিডেট দিলীপ ঘোষ মহাশয়, তিনি দুর্গাপুরের ঢোকার পর থেকেই অশ্রাব্য ভাষায় কথা বলছেন, যেটা আনপার্লামেন্টারি আমরা বলি। অসংসদীয় কথাবার্তা তিনি বলছেন, একের পর এক অপমানজনক কথাবার্তা বলছেন। দুর্গাপুরের মানুষ শিক্ষিত মানুষ, চেতনাসম্পন্ন মানুষ, সংসদীয় গণতন্ত্রে তাদের বিশ্বাস আছে। তাঁরা দুর্গাপুরের মানুষ এই ধরনের কথাবার্তা পছন্দ করেন না। আমরা আইনজীবীরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, ঘটনাচক্রে তিনি মাননীয় দিলীপ ঘোষেরও মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অশ্রাব্য ভাষায় তিনি কথাবার্তা বলেছেন, সেটা আমরা আইনজীবীদের তরফ থেকে এটা আমাদের কাছে খুব অকল্পনীয় লেগেছে যে একজন সাংসদ, যিনি এখনো পর্যন্ত সাংসদ, তিনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন। তিনি এবারেও তিনি সাংসদ হবার জন্যেই লড়াই করতে এসেছেন দুর্গাপুরে। তিনি এই ধরনের কথাবার্তা একটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে পারেন। আমরা দেখেছি এর আগেও উনি এই ধরনের অসংসদীয় কথাবার্তা বলেছেন, অশ্রাব্য কথাবার্তা বলেছেন। কিন্তু এটা দুর্গাপুর, মনে রাখতে হবে, এখানকার মানুষ চেতনালব্ধ মানুষ। তাই আমরা আমাদের জুনিয়র কলিগ আইনজীবী মাননীয় মনোজ চাঁদ, অ্যাডভোকেট মনোজ চাঁদ, সে আজকে একটি কমপ্লেন করেছে এবং এই ঘটনার বিরুদ্ধেই কমপ্লেন। দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছেন তার বিরুদ্ধেই আমরা কমপ্লেন করেছি। আমরা এইটুকুনি তাকে বলতে চাই যে আপনি আপনার কথাবার্তা সংশোধন করুন, না হলে আজকে শুরু করলাম আপনাকে সংশোধনাগারে পাঠিয়ে আপনার কথাবার্তা সংশোধন করার জন্য, যাতে ওনাকে সংশোধনাগারে পাঠানো যায়, যাতে করে সংশোধনাগারে গিয়ে ওনার কথাবার্তা সংশোধিত হয়। সেই ব্যবস্থাটা আজকে আমরা করলাম। আমরা এখানে আমাদের যে কমপ্লেন, মনোজ চাঁদ আমার কলিগ অ্যাডভোকেট, সে একটি কমপ্লেন ফাইল করলো, রেজিস্টার করলো। আগামী দিনে কেস নিশ্চিতভাবে হবে, তারপরে কোর্টের লড়াই, কোর্টের বিচারে যা হবার হবে। তবে আমরা আশা করি ওনাকে সংশোধনাগারে পাঠাতে আমরা সক্ষম হব। সংশোধনাগারে গিয়েই ওনার ভাষা সংশোধিত হবে। সেটা ওনাদের দলীয় ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। ওনাকে কতবার শোকজ করবেন মানুষ। একটা জিনিস হচ্ছে যে একজন সাংসদের কাছ থেকে, উনি একজন সাংসদ, এটা ভুলে গেলে চলবে কেন? ওনাকে অনেকেই ফলো করেন, আমার সঙ্গে মতের মিল হয় না। আমরা যারা আইনজীবী, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা রাজনীতিতে বিশ্বাস করি, আমরা যারা রাজনীতি ভালোবাসি, এরকম অনেক মানুষও তো আছে যারা ওনাকে ভালোবাসেন। কিন্তু উনি যে ভাষায় কথা বলেন সেটা তো সংসদীয় গণতন্ত্রে অচল। তাই উনাকে সংশোধন করার জন্য ওনাকে সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থাটাই আমরা করছি।